আমি ফার্স্ট টাইম কেরানীগঞ্জ গেছিলাম আমাদের টিটু ভাইয়ের বাসায়। তো তাদের বাসায় যাওয়ার আগেই তারা অনেক কিছু বিশাল আয়োজন রেডি করে রাখছে আমাদের জন্য। তো আমরা একটু লেট করে গেছি, কারণ হচ্ছে অনেক ট্রাফিক ছিল আর বাচ্চা টাচ্চা নিয়ে গেছি, এই জন্য সময় লাগে। তো এখানে অনেক খাবার দাবার আছে, তো মোহাম্মদ খাইতেছে, বাচ্চাও খাইছে। তো আসলে আমি কখনো কেরানীগঞ্জ যাই নাই, ফার্স্ট টাইম যাওয়ার পরে আমার অনেক ভালো লাগতেছিল। এলাকাটাও খুবই সুন্দর, আর এখানে রাস্তার কাজ চলতেছে, এই জন্য আর কি অবস্থা। আগে এই রাস্তাটা অনেক ছোট ছিল, এখন এই রাস্তাটা খুবই 60 ফিটের রাস্তা, মানে অনেক বড় করতেছে। আর আমাকে টিটু ভাই আগেই বলছিল যে মিশু আপা আপনি কি খাবেন না খাবেন, আমি কিন্তু আসার পরে খাওয়াবো। তো আমি বলছি ভাই আমি আর বেশি কিছুই খাইতে চাই না, কারণ হচ্ছে আমি অসুস্থ, আপনি আমাকে জাস্ট একটু ফুচকাই খাওয়াই দেন। আলহামদুলিল্লাহ। তো ভাইয়াদের পাশেই একটা দোকান ছিল, বাজারের দোকান এটা। তো এখানে আমি, মামুন, মোহাম্মদ সবাই আর কি একসাথে। তো সবাই কিছু ফুচকা খাইছি, কিছু কিছু মানুষ, আর কিছু কিছু মানুষ হচ্ছে চটপটি খাইছে, যেমন আমার বাচ্চা চটপটি খাইছে, আর আমি ফুচকা বলতে পাগল, আমি ফুচকাই খাইছি। তো খাওয়া দাওয়া শেষে অনেকটা সন্ধ্যা হয়ে আসতেছিল, আর এখানে মামুন কথা বলতেছিল ফোনে, মোহাম্মদ রে দেখাইতেছিল। আর এই পাশেই হচ্ছে জিন্দা পীরের মাজার আর কি। তো আমরা খাওয়া দাওয়া শেষে বাড়ির উদ্দেশ্যে রওনা দিছিলাম, কারণ অনেকটা সন্ধ্যা হয়ে গেছে। আর এটা হচ্ছে জিন্দা পীরের মাজার, এই মাজারের ভিতর দিয়ে আমরা এটা মানে গাড়ির সামনে গিয়েছিলাম, গাড়িটা টিটু ভাইয়ের বাসার সামনে দাঁড়া করা ছিল। তো বাসায় আসার পরে আবার আমার ছোট কাকার বাসায়, মানে আমার মেজো কাকার বাসায় দাওয়াত ছিল, এখানে মোহাম্মদের জন্য মেজবানি ডালা সাজানো হয়েছে জামাইয়ের জন্য। তো এখানে খাওয়া দাওয়া করলাম রাত্রে, অনেকটা মজাই করছিলাম আমরা সবাই মিলে একসাথে। তো এখানে খাওয়া দাওয়া শেষে পরবর্তীতে আর কি বাসায় চলে আসছি। এটা হচ্ছে আমার কাকার ছোট ছেলে। তো অনেক মজার মজার কথা বলতেছিল, দেন ওর একটু রেকর্ড করে রেখে দিছি আমি, এগুলি হচ্ছে স্মৃতি হিসেবে। তো অবশ্যই আমার চ্যানেল